বিষ্ণুদূতগণ বলছেন যারা পাপী তাদের দণ্ড ভোগ করতে হয়। অজামিলের পাপ দূর হয়ে গেছে কেবল নারায়ণের নাম উচ্চারণ করার ফলে। তাহলে আমরাও যদি ভগবানের নাম করি তাহলে আমরা পাপ থেকে মুক্ত হব না হব না? আপনাদের মতামত কি বলে? অবশ্যই ভগবান কৃপাময়, তার মতো কৃপালু জগতে আর কেউ নেই। তাই সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ এই কলিযুগেতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু এত কৃপাময়, তাকে যদি কেউ দূর থেকে দর্শন করে, হরিবল, মহাপ্রভুর দর্শনে আমাদের সর্ব পাপ নষ্ট হয়ে যায়। তার প্রমাণ না, মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলেন, দক্ষিণ ভারত ভ্রমণে যাচ্ছে, মহাপ্রভুর সঙ্গে অগণিত ভক্তরা যাচ্ছে। দূর থেকে নগরবাসীগণ তারা মহাপ্রভুকে দেখছে। মহাপ্রভুর গায়ের বর্ণ কেমন না, মহাপ্রভুর গায়ের বর্ণ হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, কাঁচা সোনার মতো। আবার সেই সোনাকে যদি তপ্ত করা হয়, যদি গরম করা হয়, সোনার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। মহাপ্রভু তার আজানুলম্বিত ভুজ, তার বাহু দুটো আজানুলম্বিত ভুজ, অর্থাৎ দুটো হাঁটুকে ছাড়িয়ে যায়। আপনারা নিজের হাত একবার ছাড়িয়ে দেখুন তো, হাঁটু ছাড়ায় কি? ছাড়াবে না। কিন্তু মহাপ্রভু মহাপুরুষ, এগুলো মহাপুরুষের লক্ষণ। আজানুলম্বিত ভুজ, তার ভুজ অর্থাৎ বাহু দুটো আজানুলম্বিত, কনকায়া বদাত, তার বদন কনক মানে সোনার মতো উজ্জ্বল। আর কি? কুঞ্চিত কেশ, কুঞ্চিত কেশ মানে কোকড়ানো চুল। তাই সেই মহাপ্রভু তিনি এত করুণাময়, তাকে কেউ যদি দর্শন করে, তাকে কেউ যদি স্পর্শ করে, মহাপ্রভু যদি কারোর দিকে কৃপা দৃষ্টিতে তাকায়, তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে সে কৃষ্ণ প্রেম লাভ করে। তাই এহেন করুণাময় ভগবান তিনি কত কৃপা করে আমরা যে প্রদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ভগবান সেই প্রদেশে জন্মেছে। আমরা কত ভাগ্যবান বলুন তো। আচ্ছা, ভগবান বারে বারে ঘুরে 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 কিন্তু ভারতবর্ষে জন্মায়। শুনেছেন ভারতবর্ষের বাইরে অন্য কোন দেশে ভগবান জন্মেছে? হ্যাঁ, সত্যযুগে সত্যনারায়ণ তিনি কোথায় প্রকট হয়েছেন? বদরিকাশ্রমে, বদ্রী নারায়ণে, সেখানে ভগবান পূজিত হচ্ছেন। ত্রেতায়তে রাম, রাম রূপে তিনি কোথায় প্রকট হয়েছেন? অযোধ্যা, সেটা আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে। ভগবান রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষ, তিনি মুখ দিয়ে যেটা বলতেন কাজে সেটা করতেন, মানে কথার মর্যাদা রাখতেন। তাই রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষ। জানি না আমরা আমাদের কথার মর্যাদা রাখি কিনা, রাখতে পারি? কে রাখতে পারে জানি না, আমি পারি। ঠিক আছে, কারণ কথা এমন একটা জিনিস যেটা মুখ দিয়ে বলা হয় সেটা কাজে করতে হয়। যারা সাধু সন্তু তারা মুখ দিয়ে যেটা বলে সেটাই করে। একমাত্র সাধু সমাজে এই শিষ্টাচারটা আছে, শিষ্টাচার মানে নিয়ম। ত্রেতায়তে ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় প্রকট হয়েছেন? মথুরায়। সেও আমাদের ভারতবর্ষের মধ্যে, সে আবার এই উত্তরপ্রদেশের মধ্যে। আর এই কলিযুগে ভগবান আরো কাছে চলে এসেছে, মানে আমাদের বাড়ির কাছে চলে এসেছে। সেটা কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ ধামে। তাই ভাগবতম বলছে যে সপ্তদ্বীপ মানে যেটা সাতটা মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ,
মহাদেশ আছে, এই 7টা মহাদেশ সম্বন্ধে একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের মধ্যে সেই মহাদেশটা শ্রেষ্ঠ। বলুন তো কোন মহাদেশ শ্রেষ্ঠ? 7টা মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ। এশিয়া মহাদেশের মধ্যে অনেক দেশ আছে, শ্রেষ্ঠ দেশ কোনটা? ভারতবর্ষ। আবার ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্য আছে, শ্রেষ্ঠ রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জেলা আছে, সেই জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা কোনটা? নদিয়া জেলা। নদিয়া জেলা 9টা দ্বীপ নিয়ে গঠিত। সেই 9টা দ্বীপের মধ্যে কোন দ্বীপটা শ্রেষ্ঠ? অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের মধ্যে অনেক গ্রাম আছে, যেমন মায়াপুর গ্রাম। এই গ্রামটার আগে নাম ছিল মিয়াপুর। মায়াপুরের আগে নাম ছিল মিয়াপুর, এখন হচ্ছে মায়াপুর। মায়াপুর শ্রেষ্ঠ গ্রাম। সেই মায়াপুরের মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? যোগপীঠ। কেন? যে যোগপীঠে আমার কলির ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। তাই যোগপীঠ আপনারা সবাই দর্শন করেছেন, যারা নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যায় কিংবা যারা আমাদের নামহট্ট জেলা উৎসবে যায়, আমাদের যোগপীঠে নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা যদি বিচার করি আমরা কত ভাগ্যবান যে ভগবান যেখানে জন্মেছে আমরা সেখানেই জন্মেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য কোনটা জানেন? আমাদের দুর্ভাগ্য হলো আমরা ভগবানের নামকে ভুলে গেছি, নামের বিস্মৃতি ঘটে গেছে। আমরা সকলকে মনে রেখেছি, সমাজে ছেলেকে মনে রাখি, মেয়েকে মনে রাখি, আত্মীয়কে মনে রাখি, কিন্তু ভগবানকে মনে রাখার বেলা তখন আমাদের বাদ সাধে। যে ভগবান আপনাকে মুক্ত হস্তে কত কি দান করছে। সকালবেলা হলে সূর্যের আলো দিচ্ছে, রাত্র হলে চাঁদের আলো দিচ্ছে, গরমের সময় ঠান্ডা বাতাস দিচ্ছে। তাহলে এত কিছু ভগবান দিচ্ছে, আর কি দিচ্ছে বলুন তো? বেঁচে থাকার জন্য যে শ্বাস নিচ্ছেন আর প্রশ্বাস গ্রহণ, শ্বাস প্রশ্বাস, এই চঞ্চলতা ভাব কাটাতে হবে। কারণ হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? মামা হরে কৃষ্ণ, মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? পরীক্ষার টাইম 12টায়। আপনি যদি 2টোর সময় যান, আমরা পরীক্ষা হলে ঢুকতে দেবে? অ্যাকচুয়ালি আমরা কেউ সিনসিয়ার নই। হরিব, কি ভক্ত কি অভক্ত, কেউ সিনসিয়ার নই। আর এর থেকে প্রমাণ হয় হরিনাম শ্রবণে যারা টাইম মেনটেন করতে পারে না, তারা কোনদিন মঙ্গল আরতিও টাইম মেনটেন করতে পারে ইচ্ছে মতো। প্রভুপাদ ব্রহ্ম মুহূর্তের সময় মঙ্গল আরতি দিয়েছে। ব্রহ্ম মুহূর্তের সময় মানে সূর্য ওঠার 1 ঘন্টা 35 মিনিট আগের যে সময়টা। তাহলে আমরা সিনসিয়ার হতে হবে কি না, 4:30 তো 4:30, 5টা তো 5টা। আপনি যেমন জীবনে পরীক্ষা দেওয়ার টাইম মেনটেন করতে পারেন, 3 বার সেবার টাইম যদি মেনটেন করতে পারেন, টিভি দেখার টাইম যদি মেনটেন করতে পারেন, তাহলে ভগবানের নাম শোনাতে টাইম মেনটেন হবে না কেন? প্রেম সে বলো রাধে। যেটা নিত্য বস্তু সেটার বেলা অবহেলা, আর যেটা অনিত্য বস্তু তার প্রতি যত্নবান। এটা বড় অদ্ভুত, কারণ এটা একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। টাইম মেনটেন জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেউ যদি জীবনে সময়ের মূল্য না দিতে পারে, সে কিন্তু প্রতি পদং পদং বিপদম, প্রতি পদে পদে সে বিপদ পায়। সেই জন্য এই যে সুযোগ, হরিনাম শোনার যে সুযোগ, এটা তো প্রত্যেকদিন আসবে না।
গৃহকর্ম প্রতিদিন করেন, কিন্তু যেদিন হরিকথা শোনার একটা সুযোগ আসবে সেদিনই সংসার থেকে বিশ্রাম নেবেন, তাই না? সেদিনই সংসার থেকে বিশ্রাম নিয়ে সকাল সকাল চলে আসবে।